তাই না? তো ওই ধরনের একটা কোশ্চেন আপনার থাকতে পারে, তো এটা ঠিকমতো প্র্যাকটিস করেন। তারপরে ডেপ্রিসিয়েশন যে আপনার ছিল, ডেপ্রিসিয়েশন থেকে ম্যাথ থাকতে পারে, মানে কুইজে যেরকম আসছিল সেরকমই থাকবে থাকলে। আর হলো যে আর কি ম্যাথ আছে, আর তো ম্যাথ আছে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেনের পয়েন্টের কিছু ম্যাথ থাকতে পারে। স্যার কুইজের কোশ্চেনটা যদি একটু শেয়ার করে দিতেন তাহলে ভালো হতো স্যার। হ্যাঁ, কুইজের কোশ্চেন আমি শেয়ার করে দেবো আপনাদের। আর হলো যে আপনার এই, আপনাদের তো আমি বলে দিছিলাম ওই যে প্রোডাক্ট কার্ভ কেন হলো যে মানে ই শেপড, বেল শেপড, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আর আপনার স্যার আমাদের মোট কি 9টা পিডিএফ এর উপর পরীক্ষা হবে, এই যে 9টা পিডিএফ ট্যাব লিংকে দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, 9টা পিডিএফ হবে। ওয়েট আমি, স্যার কোন পিডিএফ থেকে কোন পেজ গুলা বাদ যাবে এইগুলা বলে দিলে একটু ভালো হইতো। যেভাবে বলতেছেন ওভাবে আমরা খুঁজে পাইতে পরে একটু সমস্যা হবে কিনা। তো খুবই ক্লিয়ার আমি যেগুলো বলতেছি, সমস্যা হবে কেন? স্যার প্রোডাক্ট কার্ডটা একটু সম্পর্কে বললে, প্রোডাক্ট কার্ডটা কোন, এটা এটা কোন নম্বর পিডিএফ স্যার? ওয়েট ওয়েট ওয়েট, প্রোডাক্ট কার্ভটা আমি দেখাচ্ছি। স্যার বলছিলেন মিডের কিছু টপিক থাকবে, ওটা কি থাকবে না থাকবে না? না, মিডের কোনো টপিক থাকবে না। দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? স্লাইড কি দেখতে জি স্যার পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি জি স্যার দেখা যায়। আচ্ছা, এইখান থেকে হলো যে এই যে আপনার, আপনারা এগুলো দেখেন, ঠিক আছে, অনুবলী টনুবলী কি ইম্পর্টেন্ট হলো যে এই যে আপনার ইউটিলিটি যেটা আছে, ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, আর হলো মার্জিনাল ইউটিলিটি, আর এই যে আপনার এটা কেন হলো যেরকম বেল শেপড হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আর একটা ইম্পর্টেন্ট টপিক হলো যে আপনার এখান থেকে দেওয়াই আছে, সেটা হলো যে এই যে দেখেন লেখা আছে যে হোয়াই টোটাল প্রোডাক্ট কার্ভ ইজ বেল শেপড ইন শর্ট রান, ঠিক আছে। তো এটা যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই হলো যে এইখানে যেভাবে অ্যান্সার দেওয়া আছে সেগুলো করে এই আপনার এই গ্রাফটা আঁকতে হবে, ঠিক আছে। এটা তো আমি ক্লাসে বলছিলাম যে এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না, যখন পড়ানো হয়েছিল। মনে আছে আপনাদের যে আমি বলেছিলাম যে এখান থেকে কোশ্চেন আসতে পারে বা আসবে? জি স্যার। তো এটা অনেক ইম্পর্টেন্ট, যে এইসব এক্সাম্পল দিতে পারেন যদি মানে কোশ্চেন আসে। আর একটা ইম্পর্টেন্ট হলো যে এই যে এখানে পরে দেওয়া আছে যে স্যার এই স্লাইডটার নাম কি স্যার? স্লাইডের নাম হলো যে আপনার শর্ট রান কস্ট, মার্কেট শর্ট রান কস্ট। এটা হলো যে হোয়াই এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ ইজ ইউ শেপড, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আসলেও এই যে গ্রাফ এঁকে বুঝাইতে হবে, বলতে হবে যে কেন ইউ শেপড, এই যে গ্রাফ মানে এভারেজ ভেরিয়েবল কস্টের গ্রাফটা দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো ইম্পর্টেন্ট এখান থেকে। আর কি ইম্পর্টেন্ট, ইলাস্টিসিটি থেকে হলো ইলাস্টিসিটি কাকে বলে, ইলাস্টিসিটি কাকে বলে, মানে ডিমান্ড প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি, এবং সেগুলোর হলো আপনার হলো যে কি প্রকার ভেদ আছে, আর হলো যে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই কি, এবং ডিফারেন্ট টাইপস অফ ইলাস্টিসিটি যেমন ইনইলাস্টিক, তারপরে হলো যে ইলাস্টিক, ইউনিট ইলাস্টিক, এগুলো কি, এগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। এখান থেকে মেইনলি যেটা আসবে সেটা হলো যে আপনার থিওরি যদি আসে, বুঝতে পারছেন? ফাইন। তো এখানে এই দুইটা স্লাইড চলে গেল। আর আমি ম্যাথ তো বললাম, এই ম্যাথ হলো যে মোটামুটি অলমোস্ট আপনারা হলো যে মানে 15 মার্কসের মতো ম্যাথ পাবেন।
ঠিক আছে? আর বাকিটা থিওরি বা গ্রাফ দিয়ে আঁকতে হবে। স্যার আমাদের লাস্ট একটা এক্সাম নিছিলেন এমসিকিউ এর মতো করে, ওইখানে ফার্স্টে 1 আর 2 নাম্বার একটা ছিল ম্যাথের মতো শর্ট কোশ্চেনের অঙ্ক ছিল, ওইটা কোন গ্রাফের? ওটা হলো ডিমান্ড এবং সাপ্লাই ইকুইলিব্রিয়াম। ওই ম্যাথগুলো ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে? ওই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। একটু যদি দেখাই দিতেন স্যার। হ্যাঁ, খেয়াল নাই ওই ম্যাথটা। এটা কি কথা বলতেছেন? মিরাজ। মিরাজ, জি স্যার। মিরাজ আপনি তো এইসব যদি আপনার খেয়াল না থাকে কি হবে? আচ্ছা, ওইটা হলো যে মানে এখন তো এখানে করানো সম্ভব না, করে দেওয়া সম্ভব না, ঠিক আছে? স্যার যেটা যদি হলো যে মানে ডিমান্ড ফাংশন বলেন। মানে স্যার আপনি যদি করে একটু গ্রুপে ছবি দিয়ে দিতেন তাহলে স্যার আমরা একটু দেখে নিতে পারতাম। মানে ওইটা আমরা ম্যাক্সিমামে হচ্ছে খেয়াল নাই ওই ম্যাথটা কিভাবে করব। আচ্ছা আচ্ছা, ফারহান আপনার খেয়াল আছে কিভাবে করতে হয়? স্যার রিভিশন দেওয়া লাগে স্যার। ঠিক আছে, আমি একটা ম্যাথ হলো যে আপনাদেরকে দিয়ে দিব, বা আমি দাঁড়ান আমি ওয়েট আমি একটু দেখি যে আসলে গ্রুপে ম্যাথটা আছে। আর এই মানে এই যে এই ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম, স্যার সিটির কোশ্চেনগুলো দিলে সলভ করতে পারবো, সমস্যা নেই স্যার। এই ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম হলো যে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ওই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এবং হলো যে এই যে ডিমান্ড সাপ্লাইয়ের যে চেঞ্জ, কেন চেঞ্জ হয়, সাপ্লাই কেন চেঞ্জ হয়, ডিমান্ড কেন চেঞ্জ হয়, ঠিক আছে? এই যে আপনাদের কুইজও কোশ্চেন ছিল যে ডান দিকে কেন যায়, বাম দিকে কেন যায়, ঠিক আছে? বা যদি বাম দিকে যায় যখন, তখন আসলে কি হয়, তখন আসলে প্রাইসের কি হয়, কোয়ান্টিটির কি হয়, এই ধরনের কোশ্চেন আসতে পারে। যদি আসে তখন গ্রাফ দিয়ে আপনাদের আঁকতে হবে আর কি, দেখাইতে হবে। বুঝতে পারছেন? এই ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম ইম্পর্টেন্ট হলো ইকোনমিক্স এর সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম, মানে পুরো ইকোনমিক্স ডিসিপ্লিনের মধ্যে হলো সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট কিছু নাই। সাব্বির মাইকটা অফ রাখো, নয়েজ আসতেছে। বুঝতে পারছেন? তো এটা এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হলো যে আপনি মানে কোশ্চেন পাবেনই, যেহেতু ইকোনমিক্স এক্সাম। স্যার আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে যায় নাই? তো এটা একটু আপনারা দেখবেন, ঠিক আছে? আর এই যে তো বললামই, তারপরে হলো যে জিডিপি এন্ড ইনফ্লেশন, এখান থেকে আপনারা কোশ্চেন পাবেন হয়তো, এখান থেকে আপনারা থিওরি কোশ্চেন পাবেন, ম্যাথ আসবে না কিছুই, থিওরি কোশ্চেন পাবেন এখান থেকে, এই স্লাইডটা থেকে। স্যার মিডিয়ার মতো যদি আমাদের একটা ডেমো কোশ্চেন দেওয়া যেত আমাদের। ডেমো কোশ্চেনটা দেওয়া যাবে না। ডেমো কোশ্চেন মানে ডেমো কোশ্চেন আসলে কি জিনিস? মানে স্যার আগের সেমিস্টারে কেউ পরীক্ষা দিছে এরকম কোশ্চেন, মানে প্যাটার্নটা ডেমো কোশ্চেনটা আসলে দেওয়া যাবে না কেন? কারণ হলো যে ডেমো কোশ্চেন আসলে আমি কিভাবে দিব? ডেমো কোশ্চেন দেওয়া মানে হলো আপনাকে কোশ্চেন দেওয়া, আমি দিয়ে দিব, আমি নাম্বারটা চেঞ্জ করে, তাই তো? মানে স্যার আমাদের হচ্ছে এই যে এই ম্যাথের সাথে একটা শর্ট কোশ্চেন থাকলো, অথবা এখানে হচ্ছে আমি এরকম কার্ভ চাইতেছি অথবা গ্রাফ চাইতেছি, কোথায় কি? আমি তো বলেই দিলাম, মানে আপনাদের স্লাইডে কোশ্চেনগুলো দেওয়া আছে, ঠিক আছে? স্লাইডে কোশ্চেনগুলো দেওয়া আছে, ওইটা পড়লেই হবে, ঠিক আছে? স্লাইডে এক্সাক্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। এগুলো তো এরকমই, মানে অনেক বড়, তো আমাদের জন্য পুরোটা কভার করে একটু টাফ হয়ে যেতেছে। দেখেন মানে স্লাইড নাম্বারগুলো আমাদের বলে না, স্লাইড নাম্বারের সাথে যদি হচ্ছে ওই স্লাইডের কোন কোন পেজগুলো পড়বো স্যার, তাহলে সব থেকে ভালো হয়। মানে বাকি দুটো সাবজেক্টও এই সেম কাজ করা হয়েছিল, তাই আমাদের পড়াশোনা করতে সুবিধা হয়েছে স্যার। মানে যেহেতু অনেকগুলো টপিক বললে হচ্ছে সবগুলো হয়তো মনে রাখা একটু কষ্টকর স্যার, আপনি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হতো। শুনেন, আমার কাছে মনে হয় যে আপনাদের টপিক অনেক কমানো হয়েছে, মানে মিডের টপিক নাই, এটা একদমই কম টপিক, ঠিক আছে? এটা হলো যে আপনি যে ক্লাসে আপনাদেরকে যেভাবে পড়াইছি, এই ক্লাসে পড়া হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? অনেকগুলো পেজ তো স্যার, এজন্য যদি কাইন্ডলি স্পেসিফিক পেজগুলো অনেক পেজ হলো, এগুলা মানে একই জিনিস বলা হয়েছে বারবার, ঠিক আছে? ইলাস্টিসিটির এখানে কনসেপ্ট খুবই সামান্য, যারা পড়াশোনা করছেন, যারা ক্লাস করছেন তারা জানেন ইলাস্টিসিটির কনসেপ্ট খুবই কম।
এবং যারা নিয়মিত ক্লাস করছেন তারা জানেন যে আসলে আমি কি পড়াইছি এবং কি আসবে, ঠিক আছে। তারপরে ডিমান্ড সাপ্লাই থেকে কি পড়ানো হয়েছে, আপনার কি আসবে সবাই জানে, ওটা স্লাইড অনেক বড় মনে হচ্ছে, ঠিক আছে। ডিমান্ড কি, ডিমান্ড কেন চেঞ্জ হয়, চেঞ্জ হলে কি হয়, সাপ্লাই কি, সাপ্লাই চেঞ্জ কেন হয়, সাপ্লাই চেঞ্জ হলে কি হয়, এটাই তো এতখানি তো আপনার মানে ডিমান্ড সাপ্লাই। তারপরে হলো যে এনপিভি আর এগুলো তো আপনারা কোশ্চেনের অ্যান্সার করছেনই। ডেপ্রিসিয়েশন একদম ছোট। স্যার বলেন। থিওরি কোশ্চেন গুলা যেভাবে দিবেন, মানে থিওরি কোশ্চেন তো ম্যাক্সিমাম স্যার শর্ট কোশ্চেনের মতোই করি। দেখা যায় স্যার এটা মার্ক কিরকম থাকতে পারে পার কোশ্চেনে? পার কোশ্চেনে হলো মার্কস 5 করের মতো, 5-এর মতো করে থাকবে, 5 সর্বনিম্ন 4, ঠিক আছে। ডিমান্ড সাপ্লাই এর যে স্যার থিওরি গুলো, এগুলো তো জাস্ট আমরা কার্ভ এঁকে অল্প একটু এক্সপ্লেন করলে আমাদের অ্যানসার গুলো হয়ে যাচ্ছে স্যার। অল্প একটু এক্সপ্লেন তো করতে পারবেন না আপনারা, যারা মানে দেখা যাবে যে আপনারা গল্প লিখতেছেন, মানে টু দা পয়েন্ট এক্সপ্লেন করলে যদি গ্রাফিক এক্সপ্লেন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যা মানে এখানেও ম্যাথের মতো মার্কস, ঠিক আছে। এখানে এরকম না যে আপনি যদি মার্কস 5 থাকে, আপনি যদি ওইভাবে গ্রাফ সহ অ্যান্সার করতে পারেন 5-এ 5ই পাবেন আপনি, ঠিক আছে। স্যার একটা কোশ্চেনের আন্ডারে কি অনেকগুলো কোশ্চেন থাকবে? স্যার একটা কোশ্চেনের আন্ডারে কি অনেকগুলো কোশ্চেন থাকবে নাকি সিঙ্গেল সিঙ্গেল কোশ্চেন? থাকতে পারে। স্যার আপনি একটু টপিক গুলার যদি নাম যেগুলো বলছেন স্যার একটু যদি লিখে আমাদের হোয়াটসঅ্যাপে দিতেন তাহলে পড়তে সুবিধা হতো স্যার। কেউ লিখে নাই স্যার আমরা তো হচ্ছে মানে আপনি বলে যাচ্ছেন তো স্যার, লেখার চেষ্টা করতেছি স্যার, কিন্তু সব হচ্ছে মানে তাল মিলাই পারিনি, কারণ স্যার মানে যেহেতু লেখার স্পিড তো বলার থেকে কম হয় স্যার, তো অনেক কিছু মিস করে গেছি, এই জন্য বলতেছি স্যার। কেউ কি লিখতে পারছেন সবকিছু? শেয়ার করেন তাহলে গ্রুপে। স্যার থিওরিটাই আমাদের বেশি থাকবে ম্যাথের থেকে। হ্যাঁ মানে থিওরি যেহেতু হলো যে মানে মিডের সিলেবাস নাই, সেক্ষেত্রে মানে আমারও আসলে আই ডোন্ট হ্যাভ দ্যাট স্কোপ টু গিভ মোর ম্যাথস। জি স্যার বুঝছি, মিডে তো সবই ম্যাথ ছিল। হ্যাঁ মিডে তো আসলে মিড তো আসলে ছিল অ্যাকাউন্টিং মেইনলি। তো মানে ইন এ নাটশেল আমি আবার মানে রিক্যাপ করি, মানে সেটা হলো যে ম্যাথ হলো যে 15 মার্কস মতো থাকবে অলমোস্ট। আর ম্যাথ আপনার হলো যেগুলো পড়ানো হয়েছিল, ম্যাথ হলো যে এনপিভি আরআর এইখান থেকে ম্যাথ থাকতে পারে, ডিপ্রিসিয়েশন থেকে ম্যাথ থাকতে পারে, ব্রেক ইভেন পয়েন্ট থেকে ম্যাথ থাকতে পারে, একদমই সহজ ব্রেক ইভেন পয়েন্টের ম্যাথ। এনপিভি আরআর এর ম্যাথ একটু মানে ট্রিকি, কিন্তু প্র্যাকটিস করলে আপনারা পারবেন, ঠিক আছে। ডিমান্ড সাপ্লাইয়ের যে ম্যাথটা খুবই ইজি, ঠিক আছে। দুইটা ইকুয়েশনকে সমান ধরলেই প্রাইসও বের হয়ে যাবে, কোয়ান্টিটি বের হয়ে যাবে। তো ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা সিগনিফিকেন্ট একটা মার্কস আপনারা পাবেন, আমি বলে দিলাম, ঠিক আছে। সিগনিফিকেন্ট মানে কোশ্চেন পাবেন এখান থেকে, ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম এবং এই স্লাইড এবং এই টপিক থেকে চেঞ্জেস। তারপরে হলো জিডিপি ইনফ্লেশন, এখান থেকে থিওরি আসার সম্ভাবনা অনেক বেশি। আর যে কস্ট কার্ভ থেকে আপনার হলো যে ওই বললামই তো, হোয়াই প্রোডাক্ট কার্ভস আর বেল শেপড, হোয়াই এভারেজ ভেরিয়েবল কস্ট ইজ ইউ শেপড, এগুলো খুব ইম্পর্টেন্ট। কস্টের যেটা সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কিছু থিওরি, বাকি থিওরি গুলো কিরকম ইম্পর্টেন্ট সেগুলো হলো যে ইলাস্টিসিটিটা ইম্পর্টেন্ট। যে ইলাস্টিসিটি কি, ইলাস্টিসিটি ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি, এবং ওটার যে ডিফারেন্ট কাইন্ড সেগুলা কি কি। প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই কি, ঠিক আছে, এবং ডিফারেন্ট কাইন্ডস কি কি। স্যার ইলাস্টিসিটির কোনো ম্যাথ আছে? ইলাস্টিসিটির ম্যাথ নাই, ইলাস্টিসিটির ম্যাথ আসবে না। ইলাস্টিসিটি ম্যাথ, ইলাস্টিসিটি যদি আসে তাহলে থিওরি আসবে। বলেন আর কি বলবো, আমি সবই বলে ফেলছি।
স্যার এমন কোন স্লাইড আছে যে এখান থেকে কোনো মানে কোশ্চেন হবে হয়নি, নাকি প্রত্যেকটা স্লাইড থেকে কোশ্চেন আছে? মানে টেকনিক্যালি আপনি জিজ্ঞেস করতেছেন সিলেবাস কমানোর কথা বলতেছেন, তাই তো? টেকনিক্যালি স্যার একটা অথবা দুইটা একটু কমাই দিতেন স্যার যদি কোনোটা বাদ যায়, আসলে পৃষ্ঠা সংখ্যা অনেক, তো এই যে মানে স্লাইড পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে অনেক সময় আমাদের চলে যায়, এই কারণে যদি কোনোটা বাদ যায় তাহলে আমরা বাদ দিয়ে পড়তাম, তাহলে একটু গোছানো যেতে সহজ। স্যার 9টা স্লাইড স্যার, অনেক পেজ, পৃষ্ঠা সংখ্যা বেশি স্যার, এখানে আমাদের এই প্রত্যেকটা লেখা যদি গোছায় অল্প পেজের ভিতরে হইতো তাহলে আরো বেশি সুবিধা হইতো মনে হয় মানে পড়ার ক্ষেত্রে। এখানে পৃষ্ঠা সংখ্যা বেশি, তো একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করা লাগবে। স্যার যেমন যে টপিক গুলো বলছেন, টপিক গুলো খুঁজে পাইতে স্যার সময় লাগবে, কারণ অনেকগুলো স্লাইড কোনটা কোন স্লাইডে আছে মানে পাওয়াটা একটু টাফ বিষয় স্যার। স্যার কাহিনী হচ্ছে যেমন ডিমান্ড আর সাপ্লাইয়ের স্লাইডটা হচ্ছে স্যার 90 পেজের, কিন্তু স্যার দেখা যায় ওই একটা প্রসেসেই 10 পেজ করে করছে। দেখা যায় টোটাল 5টা বা 6টা জিনিস আছে, কিন্তু এটা 90 পেজ ধরে করছে স্যার। সো দেখা যায় এরকম একটা যদি কইমা যাইতো, বাট 90 পেজই তো আমাদের স্যার দেখা লাগতেছে, এই জন্য একটু টাইম কনজিউমিং ব্যাপারটা। একটা স্লাইড যদি বানিয়ে দিতে পারেন স্যার। বলেন, আপনি তো বুঝি না কিছু, মানে এগুলা যদি আপনারা বলেন এক জিনিস যদি আমি মানে 10 পেজ ধরে যদি আমি এক্সপ্লেইন করি, সেটা পড়তে আপনাদের এত সময় লাগবে কেন? স্লাইড মানে আপনারা আসলে কি চান বলেন? না স্যার, জাস্ট বলতেছি যে দুই একটা স্লাইড থেকে যদি কোশ্চেন না করেন তাহলে একটু বলেন যে ওইটা থেকে আসবে না, ওটা একটু বাদ দেয়, এটাই আর কি। এখন বাকিটা পড়তে হবে, শেষ করতে হবে, ঠিক আছে স্যার? কস্ট কার্ভ পিডিএফ টপিক খুঁজে বের করতে হবে, তাহলে যে কোনো একটা স্লাইড থেকে যদি কোর্সেন না করেন স্যার, তাহলে হবে কি আমরা টপিক খোঁজার সময় দুই একটা স্লাইড কম খুঁজে পারবো, তাহলে আমাদের সাজাইতে একটু কষ্ট কম হবে স্যার, এছাড়া কিছু না। স্যার কস্ট কার্ভ আর হচ্ছে স্যার ওই ইনফ্লেশন, এই দুইটা চ্যাপ্টার থেকে একটু স্যার কি মানে কোশ্চেনটা কি রকম হতে পারে স্যার একটু বলতেন যদি। স্যার কস্ট কার্ভে কস্ট কার্ভ বললাম না, কেউ একজন বলেন কস্ট কার্ভ থেকে কি রকম কোশ্চেন আসতে পারে? স্যার কস্ট কার্ভে লেখাগুলা মানে লাইনগুলা আবার পরবর্তীতে কাটে দেয় আর কি, ওই ইয়েতে, এগুলা কি পড়া লাগবে না? পিডিএফ ক্লাসে সম্ভবত বলছিলেন কস্ট কার্ভের প্রশ্ন হচ্ছে এই ডেফিনিশন টাইপের ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে হবে, কিন্তু আজকে কি বলছেন জানি না, ক্লাসের এরকম একটা কথা বলছিলেন। ক্লাসের যেটা বলছিলাম সবথেকে ইম্পর্টেন্ট কস্ট কার্ভের হলো যে কেন এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ ইউ শেপড আর কেন প্রোডাক্ট কার্ভ বেল শেপড, এগুলো সবথেকে ইম্পর্টেন্ট টপিক কস্ট কার্ভ। আসলে আপনারা গ্রাফ দিয়ে একে করতে হবে। আরেকটা বিষয় হলো যে আপনারা যে এনপিভি আরআর বের করেন, এনপিভি আরআর বের করলে অবশ্যই ডিটেইলসটা লিখতে হবে, ঠিক আছে? শুধু অ্যানসার লিখলে কিন্তু নাম্বার পাবেন না, অবশ্যই ফর্মুলাটা লিখতে হবে, আরআর এর ফর্মুলা লিখতে হবে, এনপিভি এর ফর্মুলা লিখতে হবে। শুধু নাম্বার যদি আপনারা অ্যানসার লিখে দেন আমি বুঝবো যে আপনারা কপি করছেন অন্য কারো কাছ থেকে। স্যার ম্যাথ কত মার্কের করে থাকতে পারে একটা? 15 মার্কের ম্যাথ টোটাল। আরে না মানে ঠিক আছে, এখন আমি মানে শেষ করতেছি, আর 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 কিছু বলার নাই, ঠিক আছে স্যার? লাস্ট একটা আমরা আপনি যে বলেন এনপিভি যে সূত্র লেখা, তারপরে হচ্ছে ম্যাথটা করতে হবে। আমরা যদি স্যার ক্যালকুলেশনটা দেখায় দেই তাহলেই হবে না? হ্যাঁ, ক্যালকুলেশনটা দেখাইলে হবে। স্যার পুরোটা টেবিলেই ক্যালকুলেশন স্যার, যেমন হচ্ছে আইআরআর বের করার ক্ষেত্রে। হ্যাঁ, ওই ক্যালকুলেশন দেখাইতে হবে। আইআরআর এর ক্ষেত্রে হলো অবশ্যই দেখাইতে হবে যে মানে ওইটা দেখাইতে হবে যে আপনার ওই যে যেটা ক্যাশ আউটফ্লো সেটা ইকুয়াল টু পুরোটা ইকুয়েশন, আর ওই রেটটা ধরতে হবে আর হিসেবে বা এক্স হিসেবে ধরতে হবে, এক্সটা সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে আপনারা সবাই এক্সাম দেন, ঠিক আছে? আর কালকে আপনাদের একটা ফিডব্যাক ফর্ম হয়তো আমি প্রোভাইড করব, ওটা আপনারা মানে সবাই করবেন।
সেটা হলো যে ফিডব্যাক দিয়ে দিবেন। পারবেন না? জি স্যার পারবো স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা ওই ম্যাথটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি কুইজের কোশ্চেনটা। জি স্যার কুইজের কোশ্চেন। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? স্যার ফাইনালের খাতাটা একটু নরম করে দেখেন স্যার। আগে ভালো করে এক্সাম দেন তারপরে। স্যার মিডের অবস্থা ভালো না স্যার, ফাইনাল রেট তো নরমাল। স্যার টাইম ভ্যালু অফ মানি এইখান থেকে কিছু বলছেন? স্যার টাইম ভ্যালু অফ মানি একটা স্লাইড দেখতেছি। টাইম ভ্যালু অফ মানি ওটা না বুঝলে ওই যে এনপিভি আরআর এগুলো বুঝবেন না, ঠিক আছে? রিলেটেড। স্যার হ্যাঁ গ্রুপে একটা স্প্রেডশিট দিছিলেন, মানে ওই যে এক্সেল ফাইল, ওই কুইজের, ওটা কি স্যার টোটাল কুইজের মার্কিং কইরা দিচ্ছেন নাকি স্যার ওইটা মানে কিছু কুইজের মার্কিং মিস আছে? না সবগুলার কুইজের মার্কস আছে এখানে, সবগুলা কুইজের মার্কস আছে স্যার। এভারেজ তো করা নাই, জাস্ট খালি কুইজের মার্কসগুলো দেয়া। আপনাদের পোর্টালে যেটা আপলোড দেওয়া আছে সেটাতে হলো বেস্ট 3 কাউন্ট করা, ঠিক আছে? কোনো এভারেজ করা হয়নি। বেস্ট 3 কুইজের মার্কসগুলো এন্ট্রি করা আছে। স্যার মিড আর কুইজের মার্ক কি আপলোড করা শেষ? কুইজের মার্কস আপলোড করা শেষ, মিডের মার্কসগুলো করা হয়েছে কিনা আমি জানি না, দেখতে হবে। স্যার ওই যে আমাদের মনে হয় একটা কুইজ 20 মার্কে নিছিলেন, পরে এটা কনভার্ট করছিলেন মেবি 15। হ্যাঁ স্যার আমাদের পোর্টালে তো মার্ক দেখায় না কুইজের। কেন দেখাবে না? অন্য সবার দেখায় না? জি স্যার আমার তো পোর্টালে মার্ক দেখায় না। আপনারা স্যার আমাদের আসে নাই স্যার। আপনারা কোন সেকশন? সেকশন সি স্যার। সি এ কি দেখায়? এ দেখায় নাকি? এ সেকশন? এই সেকশনে দেখা যায় স্যার। ও আপনাদেরটা তাহলে সি সেকশনে এটা আপলোড করা হয় না, করে দেব কালকে। পোর্টালটা স্যার কেমন জানি করছে, মানে কিরকম জানি লাগে। আচ্ছা আচ্ছা কালকে আমি আপলোড করে দেব না, ঠিক আছে? এমনিতে আমি এক্সেলে দিয়ে দিছি আপনাদের মার্কস, সবকিছু আপনাদের কাছে আছে আমার কাছে মনে হয়। হ্যাঁ এক্সেলে দেয়া আছে, তিনটারই সবগুলারই দেয়া আছে। ঠিক আছে তাহলে ভালো করে পরীক্ষা দিন, ঠিক আছে? দেখা হবে। জি স্যার দোয়া করেন স্যার। হ্যাঁ ঠিক আছে জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।